গুনাহগার বান্দারা, গুনাহ করনে वाली মা এবং বোনেরা, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের পাপগুলিকে, গুনাহগুলিকে, খাতাগুলিকে মাফ করে দিয়ে, বখশিশ করে দিয়ে, মাগফিরাত করে দিয়ে আল্লাহ পাক তোমাকে এমন একটি জান্নাতের মেহমান বানায় দিবে যে জান্নাতের লম্বাই এবং চওড়াই দুনিয়া পরিমাণ। আসমান এবং জমিনের লম্বাই চওড়াই কত মুসলমান তুমি জানো না? যত বড় আসমান এবং জমিন ততটাই বড় তোমাকে জান্নাত দেওয়া হবে। আসমানের মাথা, জমিনের মাথা কোন জায়গাতে আছে কেউ বলতে পারে না, অতটা পরিমাণে তোমাকে আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করে দেবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিয়েছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, কান করে শোনো, যারা বাজারে ঘুরে, রাস্তায় ঘুরে, কোরআন হাদিসের জ্ঞান নিতে আসবে না, কান খুলে শুনে নাও, ভয় নাই, ডর নাই, খারাপ নাই, কালকে থেকে জলসা বন্ধ হয়ে যাবে, হয়ে যাক, কিন্তু শুনে নাও, আমি মাওলানা শীষ মোহাম্মদ খাতির তাওয়াক্কুল করি না। এই বছরে যতগুলো প্রোগ্রাম করলাম সব প্রোগ্রামে প্যান্ডেল ভরা ভরা মানুষ, কিন্তু আজকে আধা প্যান্ডেল কেন মানুষ শুধু বাজারে আড্ডা মারে, দোকানে আড্ডা মারে, আর সকাল বেলায় চায়ের দোকানে বসে বসে ওদেরই মুখ জোর হবে। প্রিয় বন্ধুগণ আমার, আপনার চোখ বন্ধ হয়ে যাবে, আপনি মরে যাবেন কালকে, পরশু মরে যাবেন, তরশু মরে যাবেন, মওতের গ্যারান্টি নাই। আপনি কবরে কি নিয়ে যাবেন? আপনি কি হিসাব দিবেন কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে? তার জন্য পুঁজি জোগাড় করে নিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বলেছেন, দুনিয়াতে তোমরা পুঁজি জোগাড় করো, নেকি তোমরা আনয়ন করো, নেকি হাসিল করে নাও, সব গুনাহগুলির তোমরা মাগফিরাত করে নাও। জান্নাতটা শুধু মুত্তাকিনদের জন্য রয়েছে, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, আমি মুত্তাকিনদের জন্য, মুসাল্লিদের জন্য, যারা তাকওয়া হাসিল করবে, আল্লাহকে এক বলে মানবে, আল্লাহকে ওয়াহদাহু লা শারীক বলে মানবে, আখেরি পয়গম্বরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে মানবে, কোরআনের উপরে আমল করবে, হাদিসের নবীর উপরে আমল করবে, ওই বান্দা এবং বান্দির জন্য উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত খানা তৈরি করে রেখেছি মুত্তাকিনদের জন্য। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে জানায় দিলেন, দুনিয়ার মুসলমানেরা, তোমরা যদি জান্নাতের মেহমান বনতে চাও, তোমরা যদি জান্নাতের ভেতরে যেতে চাও, তোমরা যদি জান্নাতের ভেতরে দাখিল হতে চাও, ও দুনিয়ার মুসলমানেরা, তবে তোমরা মুত্তাকি হয়ে যাও। তোমরা নিজের আয়ত্তের ভেতরে তাকওয়া হাসিল করো, তোমরা মুত্তাকি হও, নামাজি হও, দিনদার হও, আল্লাহওয়ালা হও, কোরআনকে মাননেওয়ালা হও। প্রিয় বন্ধুগণ আমার, কোরআনের ভিতরে এমন একটি ভাইটাল কথা লেখা আছে, কোরআনুল কারীমের ভিতরে এমন একটি কথা লিপিবদ্ধ রয়েছে, জান্নাতের কথা কোরআনুল কারীমের ভিতরে লেখা রয়েছে, জাহান্নামের কথা কোরআনুল কারীমের ভিতরে লেখা রয়েছে। দুনিয়ায় কেমন করে তুমি তোমার গুনাহগুলির মাগফিরাত করে নেবে, এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে জানায় দিয়েছেন, ও ভারতের মুসলমানেরা, লন্ডন ভন্ডনের মুসলমানেরা, কিশনগঞ্জ টেউসার মুসলমানেরা, তোমাদের গুনাহ হয়ে গিয়েছে। তোমরা জোহরের নামাজ ছেড়ে দিয়েছো, আসরের নামাজ ছেড়ে দিয়েছো, কখনো কখনো মুখখানা খারাপ করে তোমার ছেলেকে গালি দিয়ে দিয়েছো, তোমার মেয়েকে গালি দিয়ে দিয়েছো, তোমার বিবিকে গালি দিয়ে দিয়েছো, মাকে অমান্য করেছো, বাবার খিদমত করতে তোমরা আপনার কিনা অবহেলা করেছো, তোমাদের কদমে কদমে গুনাহ হয়ে গিয়েছে, তোমাদের খাতা হয়ে গিয়েছে, অন্যায় হয়ে গিয়েছে। ও দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ায় চলার
চলাফেরা করতে গেলে কখনো কখনো মানুষের গুনাহ হয়ে যায়, কখনো কখনো মানুষের খাতা হয়ে যায়, মানুষ গুনায় লিপ্ত হয়ে যায়। ঠান্ডার সময় শীতের সময় যখন মুয়াজ্জিন আযান দিয়েছি আসসালাতু খায়রুম মিনান নাম, আসসালাতু খায়রুম মিনান নাম, ও টিউসার মুসলমানেরা, গাছপাড়ার মুসলমানেরা, পিপলার মুসলমানেরা, ঠাওয়া পাড়ার মুসলমানেরা, ওই আসসালাতু খায়রুম মিনান নাম যখন তোমাদের কানে গিয়ে টকরে গিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাম যখন তোমাদের কানে গিয়েছে, তখন তোমরা ওই আজান শুনে তোমরা লিহাফের ভিতরে, রেজাইর ভিতরে, কম্বলের ভিতরে সুন্দর বিবিকে ছাড়তে পারলে না। সুন্দর ছেলে পিলে বন্ধুগণ এদেরকে না ছাড়তে পেরে নামাজকে বাতিল করে দিয়ে তোমরা বিছানায় ঘুমায় থাকলে, নামাজকে ছেড়ে দিলে, নামাজকে তরক করলে, তোমরা দুনিয়াকে নিয়ে মাতাল হয়ে থাকলে, তোমাদের গুনাহ সকাল বেলায় হয়ে গেল। আবার যখন জোহরের টাইমে যখন আজান দিল মুয়াজ্জিন, আযানা ইউয়াজ্জিন মুয়াজ্জিন, যখন মুয়াজ্জিন আজান দিয়েছে, ও দুনিয়ার মুসলমানেরা চলো নামাজের দিকে চলো, কামিয়াবির দিকে চলো। এই যখন আজান দিয়েছে তারপরেও তুমি কাজ কামকে না ছাড়তে পেরে বাড়িতে মাতাল হয়ে থাকলে, নামাজের দিকে তোমরা ধাবিত হলে না। এখন তোমরা তোমার ফজরের টাইমে গুনাহ করেছো মুসলমানেরা, জোহরের টাইমে গুনাহ করে ফেললে। আবার যখন 2 ওয়াক্তের নামাজটা আপনার শেষ হয়ে গেল, আপনার যখন বাতিল হয়ে গেল, আবার আসরের টাইমে ওই মসজিদের ভিতরে এসে মাইকে এলান করে, মাইকে আজান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ও দুনিয়ার মুসলমানেরা ফজরের টাইমে আজান শুনেছ, মসজিদের ভিতরে আসলে, আসরের টাইমে আজান শুনেছ, মসজিদের ভিতরে আসলে। আমি এখন মাগরিবের টাইমে আজান দিলাম, হাইয়া আলাস সালাহ, এসো বেনামাজির দল মসজিদের ভিতরে চলে এসো, এসো নামাজির দল মসজিদের ভিতরে এসো। ও তিউসার মুসলমানেরা, মেয়েরা, নারীরা, এখন আজান শুনেছো, আজানের ধ্বনি শুনে, আজানের ডাক শুনে তুমি মসজিদে না এসে তোমার বাড়িতে ওযু করে নামাজে দাঁড়ায় যাও। আল্লাহ বারবার করে ডাক দিলেন, সকাল বেলায় ডাক দিয়েছে, দুপুর বেলায় ডাক দিয়েছে, আসরের টাইমে ডাক দিয়েছে, মাগরিবের টাইমে ডাক দিয়েছে, আবার আল্লাহ ইশারের টাইমে আজানের সময় ডাক দিয়েছে। ও মুসলমানের দল, তোমরা নামাজের দিকে আসলে না। একটা মসজিদে 10টা মুসাল্লি, 5টা মুসাল্লিকে দেখতে পাওয়া যায়, তার চাইতে বেশি মানুষকে দেখতে পাওয়া যায় না। এর জন্য আল্লাহ জানায় দিলেন, তোমরা সব সময় গুনাহ করেছো, অন্যায় করেছো, অশ্লীল কাজ করেছো, অবৈধ কাজ করেছো, জাহান্নামের কাম করেছো। মুসলমানেরা জান্নাত যাওয়ার তোমরা কাজ করোনি, আল্লাহকে নারাজ করে দিয়েছো, রাসূলুল্লাহকে নারাজ করে দিয়েছো। এর জন্য আমি কত দয়ালু, কত মেহেরবান। ও আমার গোলাম, বারবার তুমি নামাজকে ছেড়ে দিয়েছো, বারবার তুমি গুনাহ করেছো, তারপরে আমি আল্লাহ তোমার কত দয়ালু, কত কৃপা, কত মেহেরবান, তোমাকে ডাক দিয়ে বলছি বান্দারা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, চল 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 মুজাহিদের দল, চল চল মুসলমানের দল, চল। নামাজ ছেড়েছে গুনাহ হয়েছে, গালি দিয়েছে গুনাহ হয়েছে, অন্যায় করেছে গুনাহ হয়ে গিয়েছে, এক মসজিদের ভিতরে সময় চলে আয় আর আমাকে বলে দে, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আল্লাহ তোমার বান্দা গুনাহ করে দিয়েছে, আব্দুল সাত্তার, আব্দুল গাফফার, আব্দুল জব্বার গুনাহ করেছে। আল্লাহ নাদান মানুষ, বোকা মানুষ, আল্লাহ ছোট্ট মানুষ, বুড়া মানুষ, জানে না জেনে আসেনি কথা, কোরআনের জ্ঞানটা ভুলে গিয়েছিলাম, গুনাহ হয়ে গিয়েছে, নামাজের কথা ভুলে গিয়েছিলাম, কাজে ব্যস্ত ছিলাম, ভুল হয়েছে, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে নেকির আড্ডা ছাড়া আমি গুনার আড্ডায় যাব না, এই বলে আল্লাহর কাছে ক্রন্দন করো। আল্লাহ বলছেন, চল আমার গোলামের দল, চল আল্লাহর মাগফিরাতের দিকে চল। এখন তোরা যদি আল্লাহর মাগফিরাতের দিকে চলে যাস,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন আমি তোমার জীবনের সব পাপগুলোকে maaf করে দেব, আমি তোমাদের সব জীবনের গুনাহগুলোকে maaf করে দেব, কাবিরা গুনাহ maaf করে দেব, সাগীরা গুনাহ maaf করে দেব, আমার গোলাম সব গুনাহ maaf করে দিব। কিন্তু আমার কাছে আয়, আমাকে আল্লাহ বলে ডাক, আমাকে রব্বানা বলে ডাকবি, তোর সব পাপকে আমি মোচন করে দিব, মোচন করে দিয়ে তোর জায়গা আমি জান্নাতের মেহমান বানায় দেব। যাও, তোর জন্যই জান্নাত খানা বানায় দিয়েছি, একবার চোখের পানি আমার কাছে এসে ফেলে দিবি বান্দারা, তোর ওই চোখের পানিটা জাহান্নামে গিয়ে টকরাবে, জাহান্নামে গিয়ে লাগবে, আর জাহান্নামে গিয়ে যখন তোর চোখের পানি লাগবে, তোর চোখের পানি দিয়ে জাহান্নামকে আমি বুঝিয়ে দেব, জাহান্নামকে নেমিয়ে দেব। আর তোর মতো কাদা বান্দা, তোর মতো গুনেগার বান্দাকে আমি ভালো মানুষ বানায় দিয়ে, মুত্তাকি বানায় দিয়ে, মুসলমান বানায় দিয়ে, দিনদার বানায় দিয়ে, আল্লাহওয়ালা বানায় দিয়ে, কোরআনকে মাননেওয়ালা বানায় দিয়ে, হাদিসকে মাননেওয়ালা বানায় দিয়ে আমি সালেহ নেককার বানায় দেব, এবং তোর মতো বান্দাকে আমি জান্নাতের মেহমান বানায় দেব। যা আমার গোলাম যা, তুই জান্নাতের মেহমান বনে যা। এর জন্য আল্লাহ বারবার করে জানায় দিলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। নারায়ে তাকবীর! জোরে বলা যাবে না আসামের মতো করে ভাই, নারায়ে তাকবীর! প্রিয় বন্ধুগণ, গুনাহ করেছো, অন্যায় করেছো, আল্লাহ ক্ষমাশীল, মাফ করে দেবে জীবনের গুনাহ, কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে আপনাকে। শুধু বাজারে আড্ডা বাজলে হবে না, বাজারে ঘুরলে হবে না, আসতে হবে আল্লাহর দিকে, আসতে হবে, ধাবিত হতে হবে। মুসলমান, দুনিয়াতে আজকে আমরা হুঁশহারা হয়ে গিয়েছি। দাদু মরেছে, বাপ মরেছে, মা মরেছে, দাদি মরেছে, গ্রামের লোক মরেছে, তারপরেও আমাদের হুঁশ ফিরে আসে না। আমরা বোকা মুসলমান হয়ে পৃথিবীর বুকে বসবাস করি। প্রিয় বন্ধুগণ আমার, এবারে যখন আমাদের গুনাহ হয়ে যাবে, আমরা আল্লাহর দরবারে গিয়ে হাজিরি দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা হাজিরি দিয়ে সব জীবনের গুনাহগুলি আমরা maaf করে নেব। আমরা যদি পাক্কা সাচ্চা মুসলমান হয়ে যেতে পারি, আমরা যদি নেককার হয়ে যেতে পারে, আল্লাহ পাক জীবনের গুনাহগুলিকে আমাদের maaf করে দেবে। প্রিয় বন্ধুগণ আমার, তবে কেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে আমরা maaf চাইব? প্রিয় বন্ধুগণ, এই যে আপনার কিনা মাদ্রাসা হাজরা লিল বানাতে জলসা হচ্ছে, এই মাদ্রাসায় 500, 1000, 2000, 3000, 4000, 5000 করে টাকা দিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ তোমাকে রাজি করার জন্য, আল্লাহ তোমাকে খুশ করার জন্য দান করেছি। আল্লাহ আল্লাহ মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসায় দান দিলাম তোমাকে রাজি করার জন্য, আল্লাহ জান্নাত পাওয়ার জন্য। তুমি জীবনের ভুলগুলিকে ক্ষমা করে দিও, জীবনের খাতাগুলিকে maaf করে দিও, মাগফিরাত করে দিও, দিয়ে তুমি আমাকে জান্নাতের মেহমান বানায় দিও। এই দান করে করে আমাদেরকে জীবনের পাপগুলিকে মোচন করিয়ে নিতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আপনার কিনা বিশ্বের আপনার কিনা পাওয়ারফুল মানুষ ছিলেন। বন্ধুগণ আমার, বিশ্ব নবীর কোনো গুনাহ নাই, কোনো আপনার কিনা খাতা নাই, একদম মাসুম আনিল খাতা বিশ্ব নবী আমার। তারপরেও বিশ্ব নবী একদিন ওযু করলেন, ওযু করার পরে মসজিদে গেলেন নামাজ পড়ার জন্য। সাহাবায়ে কেরামরা সবাই দাঁড়ায় আছেন, বসে আছেন। নবীজি আসবে, নামাজে দাঁড়ায় যাব, নবীজি ইমাম হবে, আমরা মুক্তাদি হয়ে যাব, এবং বিশ্ব নবীর পিছনে আমরা মুক্তাদি হয়ে আমরা নামাজ খানা কায়েম ও দায়েম করে নেব। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযু করে মসজিদের ভিতরে
ভিতরে দাখিল হলেন। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এবারে বিশ্ব নবী আমার ইমামতিতে দাঁড়ায় গেলেন, মুসাল্লায় দাঁড়ায় গেলেন, ইকামত শুরু হয়ে গেল। বিশ্ব নবী আমার নামাজে দাঁড়ায় গেলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন, অন্য একটি সূরা তেলাওয়াত করলেন। প্রিয় বন্ধুগণ আমার, তারপরে বিশ্ব নবী আমার রুকুতে গেলেন, আবার রুকু থেকে দাঁড়ায় গেলেন, সামি আল্লাহু লিমান হামিদা, আবার সাজদায় গেলেন। এই করে করে বিশ্ব নবী আমার নামাজ থেকে ফারিগ হয়ে গেলেন। সাহাবায়ে কিরামেরা বসা বসা অবস্থা মুসাল্লাতে। বিশ্ব নবী আমার সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওখান থেকে বিশ্ব নবী আমার নামাজ থেকে ফারিগ হওয়ার পরে নিজের হুজরায় গেলেন। আর হুজরায় যাওয়ার পরে বিশ্ব নবীর বিছানায় 1 দিরহাম ছিল, 1 টাকা ছিল, কিংবা 2 দিরহাম 2 টাকা। ওই টাকা নিয়ে বিশ্ব নবী আমার মসজিদের সামনে গেলেন, গরিব মানুষকে দেখলেন। বিশ্ব নবী আমার গরিব মানুষকে 1 দিরহাম কিংবা 2 দিরহাম দান করলেন। আবার বিশ্ব নবী মসজিদের ভিতরে এসে হাজির হয়ে গেলেন, আর মুসাল্লায় দাঁড়ায় গেলেন, মুসাল্লায় বসে গেলেন। বন্ধুগণ আমার, সাহাবায়ে কিরামের ভিতরে একজন সাহাবায়ে কিরাম প্রশ্ন করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজ খতম করার পরে আপনি নামাজ থেকে ফারিগ হয়ে যাওয়ার পরে ঘরের ভিতরে প্রবেশ হলেন, আবার আপনি বাহির দিকে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাঝরা বুঝতে পারলাম না। আল্লাহর নবী গো, আপনি বলে দেন কেন আপনি এই মতো কাজ করলেন? প্রিয় বন্ধুগণ আমার, বিশ্ব নবীর শিষ্যরা এই বলে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। বিশ্ব নবী আমার জানায় দিলেন, ও আমার সাহাবীর দলেরা, তোমরা এখনো জানো না, তোমরা এখনো বুঝতে পারোনি। আমার সাহাবীর দলেরা বললেন, নবী গো, আমরা বুঝতে পারলাম না। বিশ্ব নবী আমার বললেন, ও আমার সাহাবীর দলেরা, নামাজের মাধ্যমে আমার জ্ঞানের ভিতরে আসলো, আমার ব্রেনের ভিতরে আসলো, আমার ব্রেনের ভিতরে একটি কথা বেঁচে উঠেছে। বিশ্ব নবীর চকিতে, বিশ্ব নবীর বিছানায়, বন্ধুগণ আমার বালিশের তলে 1 দিরহাম কিংবা 2 দিরহাম ছিল। আর বিশ্ব নবীর উম্মতিরা না খেয়ে অনাহারে কেমন করে থাকবে বন্ধুগণ? বাড়িতে আখা জ্বলবে না বন্ধুগণ, সাহাবীর দলেরা খেতে পাবে না, বিশ্ব নবীর উম্মতেরা অনাহারে থাকবে। আর বিশ্ব নবীর বাড়িতে 1 টাকা 2 টাকা থাকবে, এটা আমি মানতে পারলাম না। যদি আমার মওত হয়ে যায় আর বিশ্ব নবীকে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন ছুড়ে দেয়, বিশ্ব নবী আপনি বলেন তো, আপনার বাড়িতে টাকা রয়েছে, কিন্তু আপনার পড়োশি, আপনার গ্রামের লোকেরা, আপনার এলাকার লোকেরা, আপনার উম্মতিরা বন্ধুগণ খাবার তাদের বাড়িতে আসে নাই। এই বলে আমি নেকি নেওয়ার জন্য আমি ফকির মিসকিন দরিদ্রকে 1 দিরহাম কিংবা 2 দিরহাম টাকা আমি দান করে নেকি নিয়ে নিলাম। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ বলছেন, দুনিয়ার মুসলমানেরা, কখন তোমার মওত হবে তুমি বলতে পারবে না। আজকে তোমার মওত হবে কি কালকে মওত হবে, পরশু মওত হবে কি তরশু মওত হবে, তোমার জ্ঞানে নাই। বিআইয়ি আরদিন তামুত, তুমি কোন জায়গায় মরবে? লন্ডন ভন্ডনে গিয়ে মরবে, বেঙ্গালুর দিল্লি হরিয়ানা গিয়ে মরবে, কি তুমি সৌদি আরবে গিয়ে মরবে, কি কিশনগঞ্জের মাটিতে মরবে, কাঠিয়ারের মাটিতে মরবে, আসামের মাটি, বাংলাদেশের মাটি, নেপালের মাটি, গুজরাটের মাটি, কোন জায়গায় তুমি মরবে মুসলমান তুমি বলতে পারো না, পারো না, পারো না। এর জন্য তোমার বাড়িতে যা আছে তুমি সেই মাল পয়সা গুলো বিশ্ব নবীর দরবারে এনে হাজির করে দাও, মাদ্রাসায় দান করো, ফকির মিসকিন দরিদ্রকে দান করো, নিশ্চয়ই তোমার কি আল্লাহ পাক গাজা দেবে, নেকি দিয়ে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায় দেবেন। একবার জোরে বলেন নারায়ে তাকবীর। একজন 2000 টাকা দিয়েছে আর দুজন 500 টাকা করে দিয়েছে। 500 টাকা দান নাকি?
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ একজন বান্দা আল্লাহ 2000 টাকা দিয়েছে। আসসালামু আলাইকুম। এখন আপনারা এদিক ওদিক যে ঘুরে বেড়াচ্ছেন, আমি অনুরোধ করব আপনারা এসে মাহফিলে বসার চেষ্টা করেন। এই রাত্রিটা কালকে আর পাবেন না, প্যান্ডেল ফেসে যাবে, লাইট বন্ধ হয়ে যাবে, এই জিনিসটা আর পাবেন না। এই জন্য রাস্তাঘাটে দোকান পাশারে যারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, একটু দয়া করে মেহরবানি করে মাহফিলে আসার চেষ্টা করেন। একজন প্রধান বক্তা যার নাম আমরা শুনেছি ইস্তেহারে, যার নাম হলো ইমামুল ইসলাম। এই ইমামুল ইসলাম এর তাকরীর শুনবেন তো দিল কেঁপে যাবে। আমাদের এখানে আসেনি, নতুন এসেছে, একেবারে